আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, সকলেই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, চলেন আজকে আমরা সবক শুরু করব। যে একটু অপেক্ষা করি, সবাই চলে আসুক। আজকে আমরা পড়বো সবক নম্বর 16, তাই না? চলো। জি, আজকে আমরা পড়বো সবক নম্বর 16। ইকফা। জি, জি, সকলে এসে গিয়েছেন। শুরু করা যাক। সকলে আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আজকে আমরা পড়ব সবক নম্বর 16, অর্থাৎ ইকফা। তানভিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা। তানবিন বা নুন সাকিনের পরে আমরা আগের কায়দায় পড়েছিলাম, যদি ওই 6টি অক্ষর তানবিন নুন সাকিনের পরে আসে তাহলে গুণনা হচ্ছিল না। এখন আমরা যে কায়দাটি পড়বো সেটি হচ্ছে গুণনা হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে, হুরুফে ইকফা বলা হয় 15টি অক্ষরকে, যদি এই 15টি অক্ষরের মধ্য থেকে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকফা। তাহলে ইকফা কাকে বললাম? তানবিন ও নুন সাকিনের পরে, এই দেখেন তানবিন আর এই নুন সাকিন, যদি এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করতে হবে। আগের সবাকে পড়েছিলাম গুণনা করতে হবে না, আর এখানে গুণনা করতে হবে। দেখেন এই নুন সাকিন, তারপরে তা এসছে, দেখেন তা এই 15টির মধ্যে একটি। দেখেন এখানে হচ্ছে নুন সাকিন, তারপরে জাল এসছে, গুণনা হবে সব। কখন গুণনা হবে না? যখন হরফে হালকির 6টি অক্ষর আসবে তখন গুণনা হবে না। আর দুটো অক্ষর আসলে গুণনা হবে না, বাকি সব জায়গায় গুণনা হবে। ঠিক আছে? তাহলে আমি একবার পড়ছি, সবাই আমার সাথে সাথে একবার পড়ে নেবেন। বাস, আমি আর একদম বলে দেব না, সমস্ত পড়া আপনারা বানান করে করে পড়বেন। চলেন একবার পড়েন আমার সাথে সাথে। আতামুজিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া
মান দাখালাহু। أنثى من شيء. نارا ذات. فلن تجد. يوم ينفخ. من طغى. عن ضيف. من ثقلت. أنزلنا. ينظرون. জি, চলেন একবার সকলে পড়ে নেন, আর কোথায় কে বুঝতে পারছেন না আমাকে জিজ্ঞাসা করেন। কায়দাটা কি বুঝতে পেরেছেন কি পারেননি সেটি জিজ্ঞাসা করেন, বা কোনো রকমের সমস্যা যদি হয় আমাকে জিজ্ঞাসা করেন। মিউটটা খোলেন, আনমিউট করেন, করে আমাকে জিজ্ঞাসা করেন কায়দাটা বুঝে এসছে কিনা। ইমরান ভাই কায়দাটা বুঝে এসছে? মাশাআল্লাহ, হ্যাঁ, কায়দা বুঝেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শামীম আহমেদ ভাই একটু কায়দা আপনার বুঝে উচ্চারণে এসছে? মানে সমস্যা হচ্ছে আর কি। উচ্চারণ সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কায়দাটা মুখস্থ থাকলে উচ্চারণ হয়ে যাবে ইনশাল্লাহ। শামীম ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, ওপরে যে অক্ষরগুলো আছে, যেমন তা সা জিম দাল জাল, এখানে যে কোনো অক্ষরের কাছে এলেই মানে সেখানে গুণনা হবে বলতে চাইছেন তো? হ্যাঁ, গুণা হবে। মানে এই অক্ষরগুলো যেখানে আসবে তাতে জাবার জের পেশ যাই থাক, যাই বা আসুক। নুন সাকিনের আচ্ছা, পরে আসলেই গুণা হবে, নুন সাকিনের পরে আসলেই গুণা হবে, ঠিক আছে? কোন সাকিনে পড়ে এই অক্ষরগুলো এলেই তাতে গুণা জাবার হবে, থাকুক পেশ থাকুক যাই থাক। গুণনা হবে। জি, জি জি। মাশাআল্লাহ। আজিজুল ভাই বুঝতে পেরেছেন? আজিজুল হক ভাই। জি হুজুর, বুঝতে পারছি। আমি মানে পড়া দিতে পারছি না, বুঝছেন? কি বা হয়েছে, আমি মিউটে খুলতে পারছি না আমি। আচ্ছা, একটা কথা বলি শোনেন। আমি আপনাকে যখন পড়া ধরবো আপনি কোনোদিনই পড়া দেন না, ঠিক আছে? আমি যখন আপনাকে পড়া ধরবো আমি একটা মেসেজ আপনার, আমি ওখানে এখান থেকে মিউট আপনার আনমিউট করার জন্য আস্ক করব, করলে আপনার ওখানে একটা মেসেজ যাবে, একটা নীল কালারের লেখা উঠবে, সেটি আপনি হাত মারবেন আপনার মিউট খুলে যাবে, ঠিক আছে ভাই? জি জি জি। যদি আপনি না খুলতে পারেন তাহলে আমি এখান থেকে একটা, আমার এখান থেকেও আপনাকে বলতে হবে, আপনাকে ওকে করতে হবে, তবে এখান থেকে খুলবে, আপনি ওকেটা মারবেন খুলে যাবে, ঠিক আছে? উম, না, আমি আজকে সাপোর্টে ফোন করছিলাম, ফোন করার পরে আমাকে শিখাইলো আর কি যে এরকম এরকম করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরকম জিজ্ঞাসা করে নেবেন, আপনি মিউট খুলতে পারছেন না হেল্পলাইনে জিজ্ঞাসা করে নেবেন, হেল্পলাইন রয়েছে তো। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ, ঠিক আছে। ওবায়দুর রহমান ভাই আপনি বলেন, ঠিক আপনি আছে। পড়া বুঝতে পেরেছেন ভাই? জি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলে খুবই ভালো লাগবে। জিয়ারুল শেখ ভাই আপনি বুঝতে পেরেছেন? কিরামান মুতাতিবিন। আচ্ছা। কিরামান। তাজমুল ভাই আপনি বুঝতে পেরেছেন? তাজমুল হক ভাই। জি হুজুর। মাশাল্লাহ,
আচ্ছা, সেজাবুল শেখ ভাই, কোনো সমস্যা হচ্ছে? জি হুজুর। কোনো সমস্যা বুঝতে পারছেন না? কায়দাটা জি বুঝতে বুঝতে, পেরেছেন তো? জি। মাশাআল্লাহ। একাম মোল্লা ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, আমার একটু উচ্চারণে অসুবিধা হচ্ছে হুজুর। মানে কায়দাটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কায়দা বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। তাহলে উচ্চারণে গন্ডগোল হচ্ছে যখন, ওটা যখন বানান করে আপনি পড়বেন এখনই আমার সামনে সঠিক হয়ে যাবে। দেখেন না কেমন সঠিক হয়ে যাচ্ছে, দেখেন, এখনই হয়ে ঠিক যাবে। আছে, ইনশাল্লাহ। জি, চলেন। শামীম আহমেদ ভাই, আপনি শুরুতে পড়েন। পড়েন। মান সাকুলাত। মা কোথায়? মিম বানান, নুন। বানান করেন এটি। মিন নুন জাবার মান, হামজা কোথায় নুন জাবার পড়ছেন? আন। জি, আন গুন্না করেন, হামজা নুন জবর আন। উম, তা জাবার তা, আন তা। মিম নুন পেশ নুন, আন তামুন। তা জের জি, আন তামুন জি। র পেশ রু, আন তামুন জিরু। নুনটা গুন্না হবে না? হবে না? গুন্না হবে, কারণ এখানে সমস্ত তানমিন গুলো গুন্না হবে, নুন সাকিন গুলো গুন্না হবে, কারণ সবার পরে দেখবেন এইগুলোই এসছে। তেমন জিরো। জি ভাই। একাম মোল্লা ভাই পড়েন তো দেখি। একাম মোল্লা ভাই, আনতা মুনজিরু। মাশাআল্লাহ, বানান করেন। জি হুজুর, বানান করছে, দেখে নিন। জি, আলিফ, হামজা হামজা, নুন জবর হ্যাঁ, আন, তা, হামজা নুন জবর আন, তা জবর তা, আন তা। মিম নু পেশ হু, আনতা নুন মুন। জাল পেশ, হ্যাঁ, আনতা মুন জাল পেশ দু, র পেশ রু, আনতা মুন জিরু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওবায়দুর রহমান ভাই, ওবায়দুর রহমান ভাই পড়েন। জি হুজুর। এই লাইনটি বানান করেন। কাফ জের কি, র আলিফ জার র, কি র, মিম মিম আলিফ মিম আলিফ জার মান, কি র হ্যাঁ, মান, কাফ আলিফ জার কার, তা জের তি, কাফি বা, বা ইয়া জের বি, নুন জাবার না, কি র মান কাতিবিনা। বি টান হবে তো, ইয়া মাদ্দা। জি, কিরামান কিরামান কাতিবিনা, কাতিবিনা। কিরামান কাতিবিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সেজাবুল শেখ ভাই পড়েন। জি হুজুর। দাগ দেওয়া আছে, পড়েন। কাপ, কাপড়ের, কাবজের কি? কাবজের, কাপড়ের, কাবজের কি? কুচের, কাবজের কি, র আলিফ জবর র। র, নুন, র আলিফ নুনের জবর র। কি র? মিম, নুনজের মিন, মিম দুজাবার রামিন, মান, মিন দুজাবার মান। কিরমান। কাপ, কাপালি যাবার, কাপালি যাবার ক, বলবেন তো আপনি? আমি বলে দিলাম, হয়ে গেল। কিরমান, বলেন। কিরা, কাপ, আচ্ছা, বাকি সবাই কাপ, বসে আছেন দেখতে পাচ্ছি, কেন ভাই? বাকিরা বসে আছেন কেন? কাপ, উনি পড়ছেন, ওনার সাথে সাথে সবাই পড়েন না? ভালোই হবে ভাই, খুব সুন্দর হবে, আপনারা পড়া প্র্যাকটিস হয়ে যাবে। কাপজের কি, র আলিফ, কিরমান, রাবান, কিরমান কাতিবিনা। কিরাবান কাতিবিনা। মাশাআল্লাহ। ইমরান ভাই পড়েন তো দেখি তারপরের টিম। কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, তাপেস্তু। তাপেস্তু। কুনতু, জি, কুনতু। তা, কাপ, কপ র, কপ র, তাপেস্তু, কপেস্তু রজবর র, তাপেস্তু, তাপেস্তু। তাপেস্তু র, র, র আলিফ রজবর র, জবর র, র আলিফ আছে র, দেখেন। র আলিফ জবর র, র আলিফ তু র। জবর র।
তুরো বাদ বাদ জবর বাদু বান, জবর বালিদু জবর বান তুরোবান কুনতু কুনতু তুরাবান। কুনতু তুরোবান। মাশাআল্লাহ, তাজমুল হক ভাই পড়েন। জি হুজুর, যেটা রাউন্ড করা আছে। জি জি, নিচে যেটা রাউন্ড রাউন্ড করা আছে। কুনতু তুরাবান। মাশাআল্লাহ, বানান করেন। কাপ নুন পেশ কুন, ত পেশ তু, কুনতু। কাপ কাপ তাপিস্তু, তা 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 পেশ তু, র র আলিফ জবর র, আলিফ জবর র, তুরা, বাদ বাদু জবর বান, তা পেশ তু, র আলিফ জবর র, বা দু জবর বন, তু তুরাবান। তুরাবান। জি, জিয়ারুল শেখ ভাই পড়েন তো দেখি, জিয়ারুল শেখ ভাই এটি পড়েন। কোনটা কুনতু হুজুর? দাগ তুরাবান। দিয়েছি দেখেন। জি, ইয়াতি ইয়াতিমান ফাআওয়া। ইয়া মানটা জবর গুন, ইয়াতা, ইয়া জবর ইয়াতি, মানটা ইয়া মানটা জবর। বলতে দেন, বলতে দেন, মানটা গুন্না করেন, জি মানটা গুন্না করেন। জি জি জি। ইয়াতীমান ফাআওয়া। ইয়াতিমান ফাআওয়া। কেমন ইয়া পড়বেন? জবর ফা ইয়া, আ, তা ফা ইয়া জবর। আ, ফা আ ও, ফা আ ও। ফাআওয়া। জি, বানান করেন। ইয়া জবর ইয়া, তা ইয়া জবর তি, ইয়াতি। মিম দু জবর মান, ইয়াতিমান। ফা জবর ফা, খা আলিফ খা জবর আ। আলিফ নয়, হামজা ফাআও। হামজা। হামজা হামজা। ফা জবর ফা, হামজা খা জবর আ। ফাআও জবর ওয়া, ওয়া খা জবর ওয়া, ফাও আও ওয়া। ফা আ ও। ফাআও ওয়া। আজিজুল হক ভাই পড়েন। জি হুজুর। যেটা দাগ দেওয়া আছে ওইটা পড়েন। ইয়াতিমান খান ফাআওয়া। পা পা হুজুর এখন পড়া হয় নাই। বানান করেন। ইয়া জাবারে ইয়া, বানান করেন। ইয়া জাবারে ইয়া ইয়া, ইয়া জবর ইয়া তা ইয়া জেরে তি, বা বা জের তি ইয়াতি, হামজা জের ইয়াতির মিম দু জাবারে মান, আলিফ মিম জবর মান ইয়াতিমান ইয়াতিমান কাফ কাফ ফাআওয়া। হাসানুজ্জামান মন্ডল ভাই এসছেন? আসেন নেই। আচ্ছা চলেন, এবারে প্রত্যেকের আলাদা আলাদা ধরা হবে, ঠিক আছে? একই পড়া কাউকে ধরবো না ইনশাল্লাহ। শামীম আহা, সরি, এমডি একাব মোল্লা ভাই এখানে পড়েন, এটি বানান করবেন। মিম জবর মান, মানটা গুণনা করেন। মিম জবর মান, মান, মান দাল দা মান দা, খাল জবর খ, খা, খ জবর খ, খা মান খ দা জবর খ, খ, লান দোল্লা, মান মান দা দা খ খ, লান লা, দোল্লা, হা পেশ হু, হাউলটা পেশ হু, মান দা ফল হাফেজ হু, হাউল ডাবে হু, মান দা খা হু, মান দা মান দা খ লাহু। মান দা খা লাহু। সেজাবুল শেখ ভাই এটি পড়েন। সেজাবুল শেখ ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। পড়েন, যেটা গোল দাগ আছে ওটা পড়েন।
হামজা নুন পেশ উন, সা খাড়া জবর সা, ও সা। হামজা নুন জের হামজা নুন পেশ, পেশ উন, হামজা নুন পেশ উন, সিন খারা যাবার সা, ইনসা, নুন ইয়া জের নি, ইনসানি, সিন ইয়া যাবার সাই, মিম নুন জের মিন, উনসা মিন। নুন ইয়া জের নি, ইনসানি, মিম নুন সিন জের মিন, মিম নুন জের মিন, উনসা মিন। মিন, ইনসামিন, শিন ইয়া সিন জবর শাই, হামজা দুজের ইন, মিন শাই সা, ইন। চলেন, ওবায়দুর রহমান ভাই পড়েন এটি। জি হুজুর। নুনাল জান্না, র আলিফ জবর রন, নুন রন, জা আলিফ ইয়া জা, নুন রন জা, তা জবর তা, নুন রন জা তা। মাশাআল্লাহ। নারান জাতা। জি, খুব সুন্দর হয়েছে। তারপরে ইমরান ভাই পড়েন, ইমরান ভাই। ফা যাবার ফা, লাম নুন যাবার, লাম নুন যাবার লান, লান, ফালান, লান, ফালান, তা তা, জবর তা, তা যাবার তা, তা, জিম জিম জের জে জি, জি, তাজি, তাজি, দাল দাল জবর যাবার যাবার দা, তাজি দা। ফা, তাজিদা, ফা, মাশাআল্লাহ, ফালান, ফালান, তাজিদা। মাশাআল্লাহ। শামীম আহমেদ ভাই পড়েন, এই লাইনটা সম্পূর্ণ পড়েন। ইয়াউমা ইউনফাকু, জি, তারপরে ইয়াউ ইয়াউ যাবার ইয়াউ, মিম যাবার মা, ইয়াউমা, ইয়াউ ইয়াউ, ইয়া নুন পেশ ইউন, ইয়াউমা ইউন, ফা যাবার ফা, ইয়াউমা ইউন ফা, ফা পে খ পেশ খু, ইয়াউমা ইউন ফাকু, মাশাআল্লাহ, তারপর মিন মান। মান তক, মিম নুন যাবার মান, ত যাবার ত, গাইন গাইন খর যাবার গ, মান ত গ, মাশাআল্লাহ, তারপর আন জাল, আন জাইফি, মাশাআল্লাহ, জানুন, আইন নুন যাবার আন, জ জ ইয়া জাই, আন জাই, হাজের ফি, আন জাইফি। মাশাআল্লাহ। তাজমুল হক ভাই এটি পড়েন। মিম নুন জের মিম নুন যাবার মান, মান, তা, তো জবর তো, তা যাবার তা, খ খারা যাবার খ, গইন তা, খাড়া জবর গ, গইন খাড়া জবর গ, গাইন তো গ, গাইন গারা যাবার, গাইন খারা যাবার গ, তাক, তো তাগ, গ। তাগ, জিয়ারুল শেখ ভাই শেষের লাইনটি পড়েন। জি। ইয়ানজুরুন। আপনি প্রথমে বানান করবেন, ঠিক আছে ভাই? জি আপনি এখান জি থেকে পড়বেন, প্রথমে এটি বানান করে পড়েন, তারপরে এটি জি। বানান করে পড়বেন, তারপরে এটি বানান করে পড়বেন। প্রথমে বানান করবেন। মিম নুন জবর মাও, সিন সা জবর সা, কফ জবর ক, কফ কফ লাম জবর ক। জাবার নয়, কফ পেশ কু, কফ পেশ কু। হ্যাঁ, কফ পেশ কু, লাম ত সবগুলো জবর লা, একসঙ্গে নয়, সবগুলো উ। একসঙ্গে বানান ওভাবে নয়, বানান ওভাবে নয়, একটা একটা করে বানান করে পড়তে হবে। মিম নুন জাবার মান, সা জাবার সা, মান, মিম নুন জবর সা, মান, সা কফ জবর সা, পেশ কু, মা, কুল্লাত, সা কু, লাম সা তো, লাম তা জাবার লাত, মা, সা কু লাত। এইভাবে পড়েন। সাকুলাত। মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, সা কফ পেশ কু, লাম তা জবর লাত, আবার সাকুলাত। গলায়, কফ পেশ কুর পরে গলায় যাননি কেন?
কপেশকু সাকুলাত। না না না, আবার পড়েন, আবার পড়েন। মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, কফ লাম পেশ কু, কপেশকু, সা কপেশকু। কফ পেশ কু, মান লাম তাজলাত। না, আবার লাত পড়ছেন কেন? মান সাকুটা বললেন না? একটা বানান করার পরে গোড়ায় ও যাচ্ছেন না কেন? মা ও সাকু। সরি, মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, কফ লাম তাজবর কফ লাত, লাম তো কেন? মান। সবগুলো কেন পড়ছেন আপনি? আপনি সবগুলো কেন পড়ছেন? আপনি কেমন পড়বেন তো বলে দিচ্ছি আমি, সেভাবে পড়েন। আচ্ছা আপনি প্রথমে আচ্ছা আচ্ছা। যেটি বানান করবেন, আবার গোড়ায় থেকে রিডিং পড়বেন। মিম নুন জাবার মান, সা জাবার মিম নুন সা। জবর মান, তাহলে সা সা জবর জাবার সা, সা বানান করলেন, আবার গোড়ায় থেকে মা সা, মা, অপেশ কু, মা কু, মান সাকু। সা কু, লাম তা লাত, জাবার লাত, মা মান সাকু লাত। সা এইভাবে কু বুঝতে পেরেছেন? লাত। এইবার জি জি। পড়েন। মিম নুন জবর মান, সা জবর সা, মান সা, কফ পেশ কু, মান সা কু, লাম তা জবর লাত, মান সাকুলাত। তারপর তারপর আহ, হামজা নুন জবর আন, জাল জবর জা, আন জা জাল লাম না, জা নুন আর জবর না, আন, জা লাম জাবার জাল, হামজা নুন জাল। আন জাল না, হামজা আ- নুন জবর আন, জাল আল, জাল নেই, হামজা জা। নুন জা জবর জা আন, লাম জাবার আছে, জা লাম জাবার জাল। হামজা নুন জবর আদ, জা লাম জবর জা, জাল, আনজাল নুন জবর জা না, লাম জাবার জাল। আন, জা লাম জবর জাল, আনজাল না, নুন আলিফ জাবার না, নু আল জবর না, জাল না। আও 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 জাল না, ইয়া জবর ইয়া, ইয়া নুন জবর ইয়াই, জ জু, ইয়া নুন ইয়া জাবার কি জু, বললেন? ইয়া নুন জাবার ইয়ান। ইয়া নুন জবর ইয়ান, জি। ইয়া নুন জবর ইয়ান, জ জ পেশ জু, ইয়ান জু, র র পেশ রু, ইয়ান জু রু, নুন জবর না, ইয়ান জুরু না। মাশাআল্লাহ। চলেন আজিজুল হক ভাই, আপনি মাঝখানে এসে প্রথমটি পড়েন। আজিজুল হক ভাই কি হলো? আচ্ছা চলেন, আমি একবার বানান করছি, আমার সাথে সাথে সকলেই বানান করেন। কোনটা বানান করে দেবো বলেন? এটা বানান করে দিচ্ছি, হ্যাঁ। বানান প্লাস ইজরা দুটোই করে দেবো, দুটোই আপনারা ডাক পড়বেন। ডাক পড়ার পরে আবার একা একা সকলে তখন পড়বেন, কেমন করে পড়ছি আমি। ই পড়েন। তার নিচেরটা বলে দেন না। এতিমান ফাআওয়া, যে ওই লাস্টে যে ইয়াটা আছে, তাহলে ইয়াটা কেন বাদ গেল? বা ওখানে তো কোনো দেখেন জাবারজের পেশ কিছুই নেই, তাই ইয়াটা পড়তে হবে না, ঠিক আছে। তার তার নিচেও একটা আছে, অবশ্যই। উনসা মিন জি। সাই। যেখানে দেখবেন যে সমস্ত অক্ষরের উপরে কিছুই থাকবে না, সেগুলো পড়তে হবে না, ঠিক আছে। এগুলো সেটাও মাওলানা বাদ ক্লাস। দিয়ে দেবো তো? হ্যাঁ, সেটা বাদ যাবে, সেটা পড়তে হবে না। এগুলো মাওলানা ক্লাসের একটা কায়দা আছে, সেই কায়দা অনুযায়ী হয়। আপনাদের বোঝালে আপনারা বুঝতে পারবেন না, বুঝতে পেরেছেন? তাই আপনারা সেগুলো বাদ দিয়ে না, দেবেন, পড়তে হবে ওটা না। কেন ধরলাম, আমি দেখছি ওটা কেন ধরলাম না, এই কারণে জিজ্ঞেস জি। করলাম। চলেন আমি তাহলে বানান করছি, আপনারা আমার সাথে সাথে বানান করবেন একসাথে সবাই। কাফ জের কি, কাফ জের কি, র আলিফ জবর র, র আলিফ জবর র, কির, ইর, মিম জবর মান, মিম জবর মান, কিরামান, কিরামান, কাফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, কিরামান কা, কিরামান কা, তা জের তি, তা জের তি, কিরামান
কাতি, কিরামান কাতি, বা ইয়াজের বি, বায়াজিরি, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, নুন জবর না, নুন জবর না, কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিন। মাশাআল্লাহ। জি, ওবায়দুর রহমান ভাই কিছু বলতে চাইছেন, বলেন। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম ওই মিমের পাশে যে আলিফটা আছে, ওই আলিফটা যখন আমরা বানান করে সাপড়ে যখন ওটাকে আমাদের ভুল হচ্ছে, ওই জন্য বলছিলাম। এই আলিফটা কি বলছেন হুজুর, ভুল ধরছেন? হ্যাঁ, যখন হ্যাঁ মানে যখন আপনি বলছেন কি মিম বেজবার মান, আমার হুজুররা বলছে কি মিম আলিফ বেজবার মান এভাবে পড়ে। জি, দুটোই পড়তে পারেন। মিম দুজাবার মান পড়তে পারেন, মিম ওইটা আমরা আলিফ যখন দুজাবার মান। যখন আমরা আবার জি, আমরা যখন যাবার করছি শুধু, তখন আমাদের উল্টা ওটার রিভাইজ থেকে এটাকে আলিফ করে করতে হবে, এটা বলতে হবে। জি, না না, ওটা যদি বলে থাকেন উনি, তাহলে একটু ভুল করে বলে ফেলেছেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনি আলিফ বলতে পারেন, নাও পারেন, ঠিক আছে। জি, কোনো সমস্যা নেই। যেহেতু আলিফটা উচ্চারণ হবে না, তাই বানানের সময় আপনাদের পড়ার দরকার নেই, কিন্তু যারা মৌলভী আছেন তাদের জন্য আলিফটা পড়া জরুরি, ঠিক আছে ভাই, কোনো সমস্যা হবে না। যিনি বলেছেন হয়তো বুঝতে পারেননি, ওটা আলিফ বলতেও পারেন, নাও বলতে পারেন, ঠিক আছে। ইমরান ভাই বলেন। বলছিলাম পড়ছি, বানান ফানানগুলো তো করে নিতে পারছি, যখন আপনি যেমন করে পড়াচ্ছেন মানে পড়ছি ঠিকই, যখন প্রথমের দিকে আসছি ফের বানান করে যখন একসঙ্গে যোগ করছি তখন মানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, মানে আমি পড়াটা ফের যেমন যেমন মনে আসছে বলে না, দিয়েছি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। তেমন করে যদি যোগ করেন একটুও গুলাবে না। অর্থাৎ একটা করে বানান করবেন, আবার গোড়ায় যাবেন। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুজাবার মান, আবার গোড়া থেকে কি র মান, কাফ আলিফ জবর কা, আবার গোড়া থেকে কি র মান কা। তাহলে দেখবেন আপনার একটা অক্ষর গুলোচ্ছে না, একেবারে রহমান। মুখস্থর ঠিক মুখস্থ আছে। হবে, শুদ্ধ পড়ার শুদ্ধ পড়া হুম, হবে। বুঝে এসছে ভাই? বুঝেছি। জি, মাশাল্লাহ। আর কোনো ভাইয়ের কোনো সমস্যা যদি হয় বলেন। চলেন একটা ইজরা করে দেখিয়ে দিই সুন্দর করে, সেটা ওই রকম ভাবে সবগুলো ইজরা করবেন, আরো একবার দেখেন। এটা ইজরা করে দিচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় নাম্বারটি। ইয়া জাবারে ইয়া, ইয়ার ওপরে জাবার এসছে, এটি হলো হারাকাত, একে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, আগে হয়ে গেছে এটা। তা ইয়াজের তি, এটাও আগে ইজরা হয়ে গেছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইয়াতি। মিম দুজাবার মান, ইয়াতিমান, মিমের উপরে দুজাবার আছে, এটি হলো তানভিন। তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, এই তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন ইয়াতিমা। ফা জাবার ফা, ফায়ের উপরে জাবার আছে, এটি হলো হারাকা, থেকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়াতিমা ফা, হামজা খাড়া জাবার আ, ইয়াতিমা ফা আ, হামজার উপরে জাবার খাড়া জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও খাড়া জাবার ওয়া, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, একে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়াতিমা ফাআওয়া। জি ভাই, বলেন। কালিমুদ্দিন ভাই ক্লাসের শেষে এসছেন সালাম কিছু। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হুজুর, কালকে তো ক্লাস করেছি, ফের আজকে ক্লাস, ওটাই বুঝছিলি না। আর কেন? আমি এতক্ষণে কাল কাল দেখছি, ক্লাসে আমি বলে দিইনি? বুঝতে পারিনি, আগে কাল বলেছে কি পাশে কাল তো আমি দুবার দুবার বলে দিয়েছি, প্রথম জুমে বলেছি, মাঝখানে বলেছি, শেষের জুমটাতেও বলে দিয়েছি। আবার খাস করে জিজ্ঞাসা করলেন তাজমুল হক ভাই যে কালকে ক্লাস হবে, আমি বললাম হ্যাঁ কাল ক্লাস হবে তো, বললাম তো।
কি জানি শুনিনি লাগছে, আর ওই লাস্ট এখানে চার্জ খতম হয়েছিল দিয়ে ফোন করে দেখেন জুম বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই কারণে আপনি তাহলে জানতে পারেননি। তাহলে কি করবেন আপনি, আপনার কাছে এই ক্লাসের ভিডিও রেকর্ডিংটা যাবে গ্রুপে, সেই ভিডিও রেকর্ডিংটা ইউটিউব থেকে দেখে নেবেন ক্লাসটি, আর তার সাথে সাথে স্ক্রিন রেকর্ড দেখে ক্লাসটি করে নেবেন। তারপরেও আমি একবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে যে এই কায়দাটা কি। দেখেন, তানভিন আর নুন সাকিনের প্রথম কায়দা আমরা পড়েছি ইজহার, সেখানে আমরা গুণনা করিনি, 6টি অক্ষর এসেছিল তানভিন নুন সাকিনের পরে, তাই তানভিন নুন সাকিনকে বিনা গুণনায় পড়েছিলাম। কি পড়েছিলাম? জি ইজহার করে। হামজা হা, আইন জি হা, গইন খ, এই 6টি অক্ষরের মধ্যে কোনো একটা আসলে আমরা বিনা গুণনায় পড়েছি। আজকে পড়েছি যদি তানবিন নুন সাকিনের পরে, এখানে দেখবেন উপরে 15টি অক্ষর আছে, একে বলা হয় হরফে ইকফা। যদি তানবিন নুন সাকিনের পরে এই 15টির মধ্যে কোনো একটি আসে, এই 15টির মধ্যে কোনো একটি আসে, বুঝে এসছে? জি তাহলে ওখানে 6টার মধ্যে জি কোনো একটা আসলে গুণনা হবে না, আর এই 15টির মধ্যে কোনো একটা আসলে গুণনা হবে। বুঝে এসছে এইবার? জি জি, এই হলো আজকের কায়দা। নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। ভাই সকলে বুঝতে পেরেছেন তো? জি। জি, মাশাল্লাহ। বলেন আর কে কোথায় বুঝতে পাচ্ছেন না, বলেন, দ্বিতীয় জমে কিন্তু রিভাইজ নেব। বলছিলাম বুঝতে না পারলে আপনি তো আছেন, বারবার জিজ্ঞাসা করতে অবশ্যই, করেও নেবো, আমি তো আপনাকে আছি। বিরক্ত করবো। হ্যাঁ, যদি 100 বার বুঝতে না পারেন 100 বার জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই, বোঝানোর জন্যই আছি। বলেন। ঠিক আছে আ- স্যার। জি, আচ্ছা, শামীম আহমেদ ভাই, আপনি বলেন তো, আপনি বলেন, আমি আপনাকে একটা কায়দা ধরি, আপনি বলেন। শামীম আহমেদ ভাই, শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি বলেন। হরফে হালকি কয়টি? আগের দিনের সবক হরফে হালকি 6টি। 6টি। জি। কি কি? কে পারবেন ভাই হরফে হালকি 6টি? আগের দিন পড়িয়েছি মুখস্থ করার জন্য। কে কে পারবেন হরফে হালকি 6টি? যে পারবেন ভাই হাত তোলেন। মুখস্থ করা হয়নি কারোর? তাহলে হবে কি করে ভাই? মুখস্থ তো করতে হবে। ওই এগুলো মুখস্থ না করলে কিন্তু হবেই না ভাই, মুখস্থ জরুরি, অবশ্যই করতে হবে। হামজা হা জিয়ারুল শেখ ভাই বলেন হামজা হামজাহা। আইন গইন খ মাশাআল্লাহ। আইন হা গইন খ হামজাহা, আইন হা, গইন খ, এই 6টি অক্ষরকে বলা হয় হরফে হালকি। হামজা হা আইন হা গইন খ জি, মুখস্থ এগুলো করতে হালকি। হবে। যদি মুখস্থ না করা যায় তাহলে কিন্তু হবে না ভাই, তাহলে কিন্তু পড়তে পারবেন না আপনারা, না কোরআন শরীফে গিয়ে পড়তে পারবেন না এখানে, এগুলো মুখস্থ করতেই হবে। টাইম শেষ। আমি দ্বিতীয় নম্বর জুমের লিংক দিয়ে দেব, সবাই আসবেন, সেখানে আমরা রিভাইজ নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে রিভাইজ নেওয়া হবে। জি জি, হুজুর আজকে জি রিভাইজ মনে আছে তো? 6 নম্বর আর 7 নম্বর তক্তি, 7 নম্বর সবক, 6 এবং 7 নম্বর সবক আজকে রিভাইজ। 6 আর 7 তো নাকি, আজকে কত নম্বর রিভাইজ হবে বলেন ভাই? 4 মনে হবে, আছে? 4 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4 হবে। মনে আছে তাহলে, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে ভাই, আর কারো কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না কোন জায়গাটা বলেন? মাশাআল্লাহ, চলেন তাহলে, আজকের সবক, ক্লাসের সবক এই পর্যন্তই বলছি, থাকলো। বলেন। বলছিলাম যে এগুলো সমস্যা হচ্ছে, এগুলো পড়তে পড়তে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো যেন আটকে যাচ্ছে বা অবশ্যই, এই উচ্চারণে অসুবিধা হচ্ছে এগুলো অবশ্যই, পড়ে যখন পড়ে। আপনারা কোরআন শরীফ পড়বেন সেখানেও আপনারা বুঝতে পেরে যাবেন, ওই কোরআন শরীফের সাথে সাথে নুরানির কায়দাও পড়ানো হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? নুরানির কোরআন শরীফ ধরলেন মানে যে নুরানির কায়দা শেষ তা নয়। আমাদের কায়দা হলো যে কোরআন শরীফ পড়ছেন, তার সাথে সাথে নুরানির কায়দাও রিভাইজ চলবে, যাতে আপনারা কায়দাগুলো জি যেগুলো মুখস্থ করছেন সেগুলো যেন কোরআন শরীফে গিয়ে ফিট করতে পারেন, ঠিক আছে? জি। ঠিক আছে।